আজকের আলোচনা আবার প্রথমে বলিনি, আজকের আলোচনা আমরা চেষ্টা করি নো পলিটিক্স করার, কিন্তু আজকের আলোচনাটা সম্পূর্ণ পলিটিক্সের উপরই, কারণ পলিটিক্স না, আমাদের এটাকে বাংলার আমি ভবিষ্যৎ, পলিটিক্স বলবো না। বাংলার ভবিষ্যৎ, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের কোটি আগামী কোটি 5 বছরের ভবিষ্যৎ। ভবিষ্যৎ। বেকার সমাজ। আপনার এডুকেশন, এটা এডুকেশন চ্যানেল, যদিও এখানে সব এডুকেশন আপডেট সব দেওয়া হয়। আপনারা শিক্ষিত হবেন, পড়াশোনা করবেন। কেন করবেন? কেন পড়াশোনাটা কেন করে মানুষ? একটা খুব সাধারণ একটা প্রশ্ন। পড়াশোনা কেন করবেন? পড়াশোনা করবেন, ঠিক আছে, মাধ্যমিক পাস করবেন, এইচএস পাস করবেন, গ্র্যাজুয়েশন পাস করবেন, পড়াশোনা কমপ্লিট। এইচএস পাস করা, মাধ্যমিক পাস করা এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেল তো। তারপরে যদি আপনাকে 10 থেকে 15 বছর কোনো কাজের সুযোগ না দেওয়া হয়, কোনো চাকরি না দেওয়া হয়, আপনার লাইফ কী হবে? কী হবে আপনার লাইফ? ঠান্ডা মাথায় একটু ভাববেন তো বসে বসে। 15 বছরে আপনার লাইফ তো শেষ হয়ে যাবে। একটু ভাবুন, ঠান্ডা মাথায় বসে বসে ভাবুন। এখানে কোনো পলিটিক্স না, আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা বলছি না, ঠিক আছে। গতকাল আমাদের কুণাল ঘোষ, বাংলার গর্ব যাকে বলি, কুণাল ঘোষ বলেছেন গতকাল যে এবারে আপনারা জানেন যে বিধানসভা নির্বাচনের আপনার ডেট ঘোষণা হয়ে গেছে। একটা হচ্ছে 23শে এপ্রিল আর একটা হচ্ছে 29শে এপ্রিল। 2 দফায় ভোট হবে। হ্যাঁ, এই প্রথম পশ্চিমবঙ্গে, মানে প্রথম না, বেশ কিছু বছর পর পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হবে। তো এই নির্বাচন আমি আগেও আপনাদের বলেছি, এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এর ভবিষ্যৎ কোন দিকে যাবে তার উপর ডিপেন্ড করে, সবকিছু ডিপেন্ড করছে, সম্পূর্ণ ডিপেন্ড করছে। বাংলার শিক্ষা কোথায় যাবে, বাংলার স্বাস্থ্য আজ 15 বছরে কোথায় গেছে, বাংলার কর্মসংস্থান, বাংলার যোগাযোগ ব্যবস্থা, সবকিছু ডিপেন্ড করছে এই নির্বাচনের উপর। দেখুন, আবারও বলি যে আজ পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে এই যে ভোট ঘোষণা হলো, আপনারা দেখতে পাচ্ছেন ভোটের আগে যত ললিপপ প্রতিবার দেয়, এবার কিন্তু সেই ললিপপগুলোও পাননি। আর গতবার মানে প্রতি ভোটের আগেরবার মানে প্রতিবার মানে কম বেশি 5,000 10,000 করে ললিপপ হলেও নেয়, এবার সেটাও নেই, এবার সেটাও বন্ধ করে দিয়েছে। কিন্তু ওরা বুঝে গেছে যে আমরা এই ভাতার প্রকল্প দিয়ে ক্ষমতায় আসবো। একদম বাস্তব, ভাতা প্রকল্প দিয়ে কিন্তু ক্ষমতায় আসতে চাইছে, বুঝতে পারলে? এরা ভাতা প্রকল্প দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। এবারে বলছি আমাদের, আমি বুঝি না এই যে কুণাল ঘোষ বা টিএমসি আছে, তারা বলছে আমি 250-এর উপরে সিট পাবো। মানুষ তো ভোট চায় উন্নয়নের ভিত্তিতে। তা পশ্চিমবঙ্গে কি উন্নয়ন করেছে কেউ? যারা টিএমসি লাভার আছো, আবার বলছি দলমত নির্বিশেষে, যারা টিএমসি লাভার আছো, যারা বিজেপি আছো, তোমরা বলো তো দেখি, পশ্চিমবঙ্গে এই দীর্ঘ 15 বছরে কি কটা রিক্রুটমেন্ট করেছে, কটা নিয়োগ করেছে, কটা শিল্প কর্মসংস্থান করেছে? যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, সেই রিক্রুটমেন্টগুলো কেমন পরিমাণ দুর্নীতিগ্রস্ত, কি পরিমাণ দুর্নীতি হয়েছে, হয় সেটা একটু ভালো করে ভেবে দেখুন। 26,000 যোগ্য শিক্ষকদের জীবন কেড়েছে। আজ 10 বছর একটা বিদ্যালয়ে যদি একজন করে শিক্ষক থাকে, সেই বিদ্যালয় কি করে চলতে পারে? আজ 10 বছর ধরে এসএলএসটি বন্ধ। 10 বছর পরে এসএলএসটিতে গিয়ে ললিপপ মাত্র 10-12 হাজার শূন্য পদ দিয়েছে, তাও নিয়োগ শেষ করতে পারছে না। অন্যান্য আরো ক্ষেত্রে আমি বাদই দিলাম, যেমন তোমাদের আশাকর্মী, ঠিক আছে, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার যারা আছে, এরা কি এই সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণে পরিশ্রম করে, এরা পুলিশ কনস্টেবল থেকে ডবল পরিশ্রম করে। হ্যাঁ রে ভাই, আমি দেখেছি তো, সিভিক ভলেন্টিয়ারদের বেশি পরিশ্রম করে। ধুলো ওড়ার ভিতরে, পুরো ধুলো ওড়া, আর সেই চরম গরমের মধ্যে, ঠিক আছে, নাকে মাথায় রুমাল টুমাল বেঁধে ট্রাফিক সামলায়, ঠিক আছে, এদের দেখে সত্যি কষ্ট হয়। তাহলে একটা জিনিস ভাবুন সিম্পল ভাবে, যে এরা মানে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরেও এরা পশ্চিমবঙ্গে, আমি বুঝি না, দেখুন, যাদের পকেটের লক্ষ লক্ষ কোটি টাকা আছে তাদের আলাদা, কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ, যারা পড়াশোনা করেছে, যারা শিক্ষিত, যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তারাও দেখছি মানে কিছু শ্রেণী নিয়ে আসে, তারাও পাগল হয়ে যাচ্ছে যে না এবারে আবার নিয়ে আসে। কিন্তু মানে পশ্চিমবঙ্গে এই দীর্ঘ 15 বছরে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান, শিল্প, তারা কি এটা ভাবছে না আমাদের কি দল আগে, নাকি আমার নিজের ভালো, আমার রাজ্যের ভালো, আমার সকলের ভালো আগে? আমি বুঝি না এরা কোন সেন্স থেকে আবার ক্ষমতায় নিয়ে আসতে চাইছে এক শ্রেণীর মানুষ, আমার জানা নেই। কিসের ভিত্তিতে? শুধু ভাতা, এই 1500 কোটি টাকা আপনারা কি ভাবছেন এই 1500 টাকা সারা বছর পাবেন? কাঁচকলা পাবেন, কাঁচকলা। আবারও বলছি, এটা শুধুমাত্র ভোটের ললিপপ। সরকার জেনে গেছে, বুঝে গেছে যে আমি আজ দীর্ঘ 15 বছর ধরে
কিছু করতে পারেনি এই পশ্চিমবঙ্গের বেকার শিক্ষিত সমাজ জনগণের জন্য। কোনো রিক্রুটমেন্ট নামাতে পারেনি। আজ আজ শিক্ষক রিক্রুটমেন্ট ঝুলছে, আজ আপনার সমস্ত রিক্রুটমেন্ট ঝুলছে। এটা ভেবেই, এটা বুঝতে পেরেই দেখেছে আমার অবস্থা টাইট হয়ে গেছে। আর এই টাইট অবস্থা থেকেই বাঁচার জন্যেই কিন্তু এরা এই ভাতা প্রকল্প চালু করেছে। কিন্তু এই ভাতা ভাতা প্রকল্প চালু কজন করেছে। পাবে, কদিন পাবে? কদিন পাবে কি? আরে এটা সম্পূর্ণ ললিপপ, এরা বুঝতে পারছে না। মমতা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই আর যে পরিমাণে কত হাজার কোটি টাকা, 80 লক্ষর উপর ফর্ম ফিল আপ হয়েছে, কত হাজার কোটি টাকা প্রতি মাসে যাবে। ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে 3 মাসের মধ্যে বন্ধ করে দেবে। বলবে যে 100% আমার sure পোশাক দেবে। ফাঁকা হয়ে যাচ্ছে, আর বিভিন্ন এক্সকিউজ দিয়ে এনাটো বস, বিভিন্ন এক্সকিউজ দিয়ে এটা বন্ধ করে দেবে, বিভিন্ন এক্সকিউজ দিয়ে। তো এটা তো খুব স্বাভাবিক। শুধু এটুকুই বলছি আপনাদের যে এবারের নির্বাচনটা দেখুন, আপনারা আবার বলি, এবারের নির্বাচনটা শুধুমাত্র আপনার ইসের ভিত্তিতে, মানে কাজের ভিত্তিতে একটা উন্নয়ন একটা পশ্চিমবঙ্গের কাজের ভিত্তিতে একটা ভোট দিন। এই 15 বছর উন্নয়নের ভিত্তিতে ভোট দিন। পশ্চিমবঙ্গে যে ভয়ঙ্কর উন্নয়ন হয়েছে, পশ্চিমবঙ্গে যে কাজ হয়েছে তার ভিত্তিতে ভোট দেবেন। পশ্চিমবঙ্গের কয়েকটা প্রজন্মের কথা ভেবে ভোট দেবেন। দেখুন, একটা সোজা শর্টকাট কথা বলি, হুম। চান্স তো 5 বছরের। 5 বছর তো চান্স। 5 বছর এদের তো 15 বছর চান্স দেওয়া হ্যাঁ হলো। দিয়েছে। আমাদের 15 বছর তো আমরা দেখলাম। 5 বছরের জন্য নির্বাচন চেঞ্জ করুন। যে কোনো দলকে নিয়ে আসুন, যে কোনো দলকে না, কোনো ব্যাপার নেই। চেঞ্জ করুন। পরিবর্তন ঠিক আছে? ভীষণ দরকার, পরিবর্তন। শুধু চেঞ্জ করুন, 5 বছরের জন্য চেঞ্জ করুন। হুম। ভালো না লাগলে আবার চেঞ্জ আবার করবেন। 5 বছর পর আবার চেঞ্জ আবার করবেন। চেঞ্জ। সোজা সাপটাই। সোজা সোজা। শিক্ষিত আপনার সমাজে বাবার দল তো না। না, বাবার দল না। টিএমসি বিজেপি আমার বাবার দল না, আপনার বাবার দল না। না, একদম। এটা পলিটিক্যাল পুরো সাধারণ সব জনগণের দল। হুম। ঠিক আছে? তা এই দল কি করেছে সেটা তো আমরা দেখছি। হুম। চেঞ্জ করে দিন, চেঞ্জ করুন। ঠিক আছে? 5 বছর দিন, সুযোগ দিন। তা 5 বছর দেখার পরে যদি এদের মন মতো না হয়, দেখা যাচ্ছে এরা এদের যা প্রতিশ্রুতি দিচ্ছে সেই কাজ হচ্ছে না, আবার চেঞ্জ করে দেবে। কি আছে? গণতান্ত্রিক সিস্টেমে তো এই যে যখন যে সরকার কাজ করবে না, দুর্নীতি করবে, আজ 15 বছর ধরে, এমন তো না যে এটা এদের পৈতৃক সম্পত্তি। এটা তো এদের পৈতৃক সম্পত্তি নয়। এই আপনাদের পশ্চিমবঙ্গটা এটা কিন্তু কারোর পৈতৃক সম্পত্তি নয়। আবারও বলছি, আপনারা যারা রিক্রুটমেন্ট নিয়ে বসে আছেন, যারা টেট পাস করে আছেন, আপনাদের একটা পরিষ্কার বলে দিই, আজকের টপিকটা সম্পূর্ণ পলিটিক্স নিয়ে বলছি, এই জন্য আজ আমি বলছি স্পষ্টভাবে। যারা ভাবছেন না, আমি অন্য যখন ক্লাসে থাকি তখন ব্যাপারটা আলাদা, কিন্তু আজকে যখন আমি বক্তব্য রাখছি আপনাদের একটা পরিষ্কার বলি, আপনারা যারা ভাবছেন যে এই সরকার ক্ষমতায় আসলে আপনাদের এই টিচার রিক্রুটমেন্ট হবে, যারা ইন্টারভিউ দিয়েছেন বা দিচ্ছেন, হবে না। পুরো ভ্রমে আছেন, স্বপ্নে আছেন। এই রিক্রুটমেন্ট 27 সাল 28 সাল লাগাবে। এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 27 সাল 28 সাল লাগাবে, 22 সাল থেকে চলছে এটা। আর এখন দেখুন, কেউ আন্দোলন করছে না। যারা আন্দোলনের মেন নেতৃত্বে, আন্দোলনে কেন যাচ্ছে না আন্দোলনে? বুঝতে পারছেন? এখন আন্দোলন যদি করতে পারতেন তাহলে আপনাদের শূন্য পদ বৃদ্ধি হতো। এখন আন্দোলন করতে পারলে পরে একটা ভয়ঙ্কর রূপ ধারণ হতো, কিন্তু সেটা কেউ করছে না। কারণ করলে পরে তো দিদি রেগে যাবে, দিদিকে রাগানো যাবে না। দিদি আমাদের 30 বছর 34 বছরের নিয়োগ দিক, বুড়ো হয়ে যাক তারপরে নিয়োগ দিক। দিদি কিন্তু এটাই চাইছে। আবারও বলছি, শুধু এটুকুই বলবো, এবারের বিধানসভা নির্বাচন যদি বাংলার ভবিষ্যৎ পরিবর্তন না হয়, আপনারা যারা পিএসসি ক্লার্কশিপে পাশ করে আছেন, যারা পরীক্ষায় পাশ করে আছেন, যারা ভাবছেন আমাদের ভোট পার হয়ে গেলে দিদি নিয়োগ করাবে, ভোট পার হয়ে গেলে দিদি নিয়োগ করাবে, চরম মিথ্যাবাদী। 29 সাল সামনে, আবার 29 সালের লোকসভা নির্বাচনে গিয়ে এই সমস্ত নিয়োগ হবে। যারা প্রাইমারি হবে না, তাও হবে না, ভাতা আবার দেবে, আবার বাড়াবে ভাতা। যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে আছেন তাদেরও বলছি, আপনাদের 29 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে নিয়োগ করতে গেলে। কারণ আপনারা জানেন যে অনেকেই মারা গেছে, তারপরে তার জয়েন লেটার এসেছে। ওরকমই হবে। 29 সালের অপেক্ষা করতে হবে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যারা আছেন। আর যারা কেপি কনস্টেবল ভাবছেন তো পুলিশ তো ঠিক নিয়ে নেবে, সে পুলিশও কিন্তু আটকে দিয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট, পিএসসি তো ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস। আরে আমাদের পশ্চিমবঙ্গের মানে নিয়োগ, মানে রিক্রুটমেন্ট সিস্টেম, নিয়োগ মানে পুরোপুরি মানে ক্রাফটেড, এবং পুরোপুরিভাবেই সেই জিনিসটাকে কীভাবে কোলাপস করা হচ্ছে। একটা নিয়োগ করাতে এরা দেখ কোটি কোটি মানুষের ভোট কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, ভোট গণনা হয়ে যাবে, সার্টিফিকেট পেয়ে যাবে, একদিনের মধ্যে 2 দিনে 2 দফায় শেষ হয়ে যাবে। আর আজ আমাদের পশ্চিমবঙ্গে যে অবস্থা, আপনাদের ভিডিওটাকে সবাই শেয়ার করতে বলবো। যদি নিজের বিবেক সঠিক থাকে, যদি নিজের সুশিক্ষায় শিক্ষিত থাকেন,
অবশ্যই পরিবর্তন করবেন। যে কোনো দলকে নিয়ে আসুন, আবার বলছি আপনি যে কোনো দলকে নিয়ে আসুন, আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু পরিবর্তনটা ভীষণ দরকার। না হলে আমরা যারা ঝুলে আছি, যারা WBCS, যারা মিসলেনিয়াস, আমরা যারা SLST আছি, আমরা যারা প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট আছি, আমরা যারা PSC ক্লার্কশিপ, ফুড SI, সমস্ত রিক্রুটমেন্ট বছরের পর বছর যেরকম ঝুলছে, এবারে ভাই লাস্ট চান্স, এবারে লাস্ট এবারে লাস্ট এইবারে যদি পরিবর্তন না হয়, রাজ্যটাকে পুরো একদম খাদের ধার দাঁড় করিয়েছে, ঠিক আছে? এইবারে যদি টিএমসি যেতে, ঠিক আছে, সেই খাদের ধার থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিলে কি হয় জানেন? তাই হবে রাজ্য। আবারও বারবার বলছি, নিচের দিক থেকে 3 নম্বরে আছে, অলরেডি নিচের দিকে 3 নম্বরে আছে। পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর। আপনাদের একটা পরিসংখ্যান দিই, যদি এবারের, আর আপনাদের দল মত নির্বিশেষে সমস্ত সাধারণ জনগণের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি মারামারি করবেন না। একমাত্র পশ্চিমবঙ্গই একটা রাজ্য যেখানে মারামারি, মাথা ফাটাফাটি, বোমাবাজি হয়, আর কোনো রাজ্যে কিন্তু এসব হয় না। কারণ পশ্চিমবঙ্গের মানুষ অশিক্ষিত, মূর্খ করে রেখে দিয়েছে এই সরকার, যাতে যত বেশি অশিক্ষিত থাকবে তত যা বলবো তাই শুনবে। আপনি আপনার মাথা ফাটা, আপনার ভাইয়ের মাথা, আপনার কোনো কাকার মাথা, আপনার কোনো জ্যাঠার মাথা, আপনার প্রতিবেশীর মাথা ফাটাচ্ছেন, কিন্তু আখেরে ফায়দা নিচ্ছে রাজনীতি নেতাগুলো। রাজনীতি নেতাগুলো আপনাদের একে অপরের মাথা ফাটিয়ে রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু গোল দখল করছে। পরিষ্কার করে একটা কথা, কোন রাজনৈতিক দলনেতা, কোন নেতা নেত্রীর ছেলে মেয়ে কখনো দেখেছেন এরকম আন্দোলন করে মাথা ফাটাফাটি মারামারি করতে? দেখেছেন? দেখেননি, জীবনেও দেখতে পারবেন না, ঠিক আছে? আপনি সাধারণ মানুষের জন্য লড়াই করে ঝামেলা করে। আপনাদের শুধু এটুকুই বললাম, এগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। আজ পশ্চিমবঙ্গের অবস্থা সত্যি ভয়ঙ্কর, আপনারা বুঝতে পারছেন না। আমি জানি না যারা সত্যি সুশিক্ষায় শিক্ষিত তারা কখনোই, দেখুন আমি আবারও বলছি যে যারা, দেখুন আপনাদের দলের প্রতি যাদের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল থাকতে পারে, কিন্তু আমাদের তো আগে দেখতে হবে আমাদের রাজ্যের উন্নয়ন। আমাদের পশ্চিমবঙ্গে আজ দীর্ঘ 15 বছর ধরে যারা টিএমসি লাভার আছেন, দেখুন তো আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছে। একমাত্র ভাতা ছাড়া আর কি হয়েছে পশ্চিমবঙ্গে? ভাতা ছাড়া কিছু হয়েছে? নতুন সরকারকে নিয়ে আসুন, নতুন যে কোনো সরকারকে নিয়ে আসুন, সেই সরকার চাইবে অবশ্যই, সে সরকার অবশ্যই চাইবে যে আমরা, দেখুন আবার বলছি, নতুন যে কোনো সরকার, যে সরকার ক্ষমতায় আসুক, কাজ করবে। ভুলে গেছে সরকারের একটা, সরকারের যে কি কাজ, সরকারি যে কাজ মানুষ ভুলে গেছে যে সরকারের এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে পৌঁছে দিন এবং ভিডিওটার উপর ডবল ট্যাপ করুন এবং সকলের কাছে পৌঁছে দিন। আবারও বলছি, এবারের নির্বাচন যদি আপনারা শুধুমাত্র ওই ভাতার উপর আপনারা চিন্তা করছেন যে ভাতা পেয়েছি আমার জীবন শেষ হয়ে গেছে, আপনার প্রজন্ম শেষ হয়েছে, আপনার পরবর্তী আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার কয়েকটা প্রজন্ম শেষ হয়ে যাবে এই ভাতার, যদি ভাতা নিয়ে জীবন কাটাতে চান। কারণ আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আপনার ছেলে মেয়েকে পড়াবেন কি জন্য? ভাতা পাচ্ছেন তো 1500, 2000, 1800 পাচ্ছেন তো, ঠিক আছে? এখন বুঝতে পারছেন না, এখন আপনারা বুঝতে পারছেন না। স্টেশনে দেখবেন লাস্ট ট্রেন থাকে রাতের দিকে, রাতে 12টা 12:30টার দিকে একটা লাস্ট ট্রেন থাকে। এবারের নির্বাচন একদম লাস্ট ট্রেন, সিরিয়াসলি বলছি, লাস্ট ট্রেন। এই লাস্ট ট্রেন এইবারে যদি এই ট্রেনটা যদি না ধরতে পারেন, যদি মিস করেন, ঠিক আছে, তাহলে ওই সারা রাত যেমন স্টেশনে পৌঁছতে হবে, আপনাদের এই আবার 5 বছর পৌঁছতে হবে, 5 বছর, ঠিক আছে? এই নির্বাচনে যদি চেঞ্জ না হয় আপনাদের আবার 5 বছর পৌঁছতে হবে, আর এই 5 বছরে কত কিছু যে শেষ হবে আপনারা ভাবতে পারছেন। আর আমি আপনাদের আজকে একটা কথা দিচ্ছি, আজকে আপনাদের কথা বলছি, আমি ঠিক এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে পরিবর্তন করার জন্য ঠিক যতটা আমি উদ্গ্রীব, যতটা আমি মনে প্রাণে চাইছি যেন সরকার পরিবর্তন হোক, আমার স্বার্থে নয়, আমার স্বার্থে চাইছি না, আমার স্বার্থে, এর স্বার্থে নয়, আমি চাইছি পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, এই একজন সেন্ট্রাল ফোর্সেস, সেন্ট্রাল রেল ডিপার্টমেন্টে আছে। তো শুধু আমি এটুকুই বলবো, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কয়েকটা প্রজন্মকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা কোলাপস করে দিয়েছে। দেখুন এরা কোনো এই পশ্চিমবঙ্গটা কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়, এইটা গণতান্ত্রিক রাজ্য। এখানে যে সরকার ভালো কাজ করবে তাকে রাখবো, যে সরকার ভালো কাজ করবে না তাকে রাখবো না। আপনি প্রতিবাদ করলে আপনার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে দেবে, যেমন দেখেন ননসেন্সের ক্ষেত্রে হয়েছে, সম্পূর্ণ মিথ্যাভাবে তাকে ফাঁসানো হয়েছে, তাতে আমরা মিঠুন ভয় পাই না। আবারও বলছি, এবারে বিধানসভা নির্বাচন আমি যেটা বলছিলাম, মেন পয়েন্ট আমি চলে গেলাম, যদি এবারে আপনারা পরিবর্তন না করেন তাহলে পশ্চিমবঙ্গটাকে পুরোপুরিভাবে শিক্ষা পুরো গেছে। কারণ সরকারের এমন একটা সাহস হয়ে যাবে যে আমি নিয়োগ না করিও আমি ক্ষমতায় চলে এসেছি, আমি নিয়োগ না করিও ক্ষমতায় চলে এসেছি,
আমি টিচার রিক্রুটমেন্ট না করেও ক্ষমতা চলে এসেছি, আমি এসএলএসটি নিয়োগ না করেও ক্ষমতা চলে এসেছি, আমি ফুড এসআই নিয়োগ না করেও ক্ষমতা এসেছি, আমি 26,000 চাকরি খেয়েও ক্ষমতা চলে এসেছি, আমি কয়লা চুরি করেও ক্ষমতা চলে এসেছি, আমি গরু চুরি করেও ক্ষমতা চলে এসেছি। আমি রাস্তায় পড়ে আছে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সরকারের মাথায় পুরো দেবে যে আমি নিয়োগ না করেও ক্ষমতা, তাহলে কিসের ভোট? ওরা ভোট দেয়নি এমনও আমাকে, অমনও হয়নি, নিয়োগ পাবেন না, আবার বলে দিচ্ছি এই নিয়োগ বছর পর বছর ঝুলতে থাকবে। আর একটা কথা বলে দিচ্ছি, এই সরকার পরিবর্তন হলেই যে সরকারই আসুক 100% ভোটের আগে বলছি ডিসেম্বর, অর্থাৎ 1 বছরের মধ্যে, 1 বছর 6 মাস থেকে 1 বছরের মধ্যে যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে সব শেষ হবে। আর যদি শেষ না করে সবার আগে গর্জন আমাকেই তুলতে দেখবেন, আমি তখন বলবো সেই সরকারকে পরিবর্তন ভাবছেন তো সারা বছর পাবেন, সারা বছর ভাতা পাবেন। আমরা এখনই লিখিত দিচ্ছি, যদি টিএমসি ক্ষমতায় আসেও, ঠিক আছে, খুব জোর 3 মাস, 2 থেকে 3 মাস পাবেন, তাও পাবেন না, 1-2 মাসে বন্ধ করে দেবে ভাতা, 1-2 মাসে বন্ধ করে দেবে। এদেরকে কি পরিমাণে জনগণকে চুতিয়া বানাচ্ছে, চুতিয়া, কি পরিমাণে মূর্খ মনে করে, গরু মনে করে, পুরো ললিপপ দিয়ে রেখে দিয়েছে। সমস্ত নিয়োগ যখন দিতে পারলো না, হ্যাঁ বলতেছি, মমতা বলেছিল আমি এমন খেলা খেলে দেবো তুমি ধরতেই পারবে না, তুমি ধরতে পারবে না, এমন খেলা খেলে দেবো। ভয়ঙ্কর খেলা খেলছে, ভয়ঙ্কর খেলা খেলছে। আবারও বলছি, আপনারা ভাবছেন যে দাদা হয়তো টিএমসি বিরোধী, ভাবছেন তো 100% ভাবছেন, যদি এই দল ক্ষমতায় রয়েছে, একদমই ভুল ভাবছেন। আবারও বলছি, নতুন যে সরকারি ক্ষমতায় আসবে, যে সরকারি ক্ষমতায় আসবে, সেই সরকারও যদি আমাদের নিয়োগ নিয়ে, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের নিয়ে যদি সিনিমিনি খেলে, তখনও বলতে দেখবেন, তখনও এরকম ভাবেই বলতে দেখবেন আমাকে, এরকম ভাবেই পরিবর্তনের ডাক দেবো, তখনও এরকম ভাবেই পরিবর্তনের ডাক দেবো। বলছি তো, পলিটিক্যাল দল আমাদের বাপের না, একদম, ঠিক আছে, একদম। যে দল কাজ করবে, যে সরকার কাজ করবে, ভালোকে ভালো বলতে শিখুন, একদম ভালোকে ভালো বলতে শিখুন, মন্দকে মন্দ বলতে শিখুন। যে ভালো কাজ করবে সে ভালো, যে খারাপ কাজ করবে তাকে খারাপ বলতে হবে, যে ভালো কাজ করবে তাকে রাখবো, যে খারাপ কাজ করবে তাকে ফেলে দেবো, এটাই কিন্তু নিয়ম হওয়া দরকার। আবারও বলছি, নো রিক্রুটমেন্ট নো ভোট, আমাদের যে স্লোগান ছিল, আজ থেকে আমি 1 বছর আগে স্লোগান দিয়ে রেখেছি, নো রিক্রুটমেন্ট নো ভোট, নো রিক্রুটমেন্ট নো ভোট। ভোটের আগে নিয়োগ নেই, ভোটের আগে ভোটের আগে যদি নিয়োগ না করে, রিক্রুটমেন্ট না করে, এই সরকারকে একটাও ভোট নয়, অন্য যাকে খুশি তাকে দিন, আপনি টিএমসি দেন, সিপিএম দেন, কংগ্রেস দেন, আইএসএফ দেন, আমার কিচ্ছু যায় আসে না ভাই। যারা বেকার, যারা শিক্ষিত বেকার, তারা, তাদের সাধারণ মানুষ তো, মানে তাদের শিক্ষা নেই, তারা তো ভালো মন্দ বোঝে না, তারা দল বোঝে, তারা পলিটিক্যাল লিডাররা, যারা পাড়ার তৃণমূল মস্তান এসে যা বলবে, যা বোঝাবে, তারা সেভাবে বুঝে সেভাবে ভোট দেবে। তো তোমরা তো শিক্ষিত, তোমরা তো শিক্ষিত বেকার, তোমরা মানুষকে বোঝাও, ঠিক আছে, নিজের ফ্যামিলিকে তো বোঝাবেই, নিজের ফ্যামিলি, তোমার আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী, এটা আমরাও করি, আমরা করতে বাধ্য হচ্ছি ভাই। সবাই করো এটা, ঠিক আছে, দরকার হলে একটা জুট করো, একটা দল করো, 4-5 জন মিলে সবাইকে গিয়ে বোঝাও, বলো যে কেন দরকার, কেন দরকার, ঠিক আছে। পরিবর্তনটা দরকার এই জন্যই, পশ্চিমবঙ্গটাকে শেষ হতে আর দেখা যাচ্ছে না, যারা শিক্ষিত আছো, যারা, আমরা দায়িত্ব নিয়েছিলাম, যদি সরকার ভোটের আগে নিয়োগ না করে, আমরা দায়িত্ব নিয়ে সরকারকে ফেলে দেবো। আপনারা দায়িত্ব নিন, প্রত্যেকে বেকার যারা আছেন, যাদের এখনো নিয়োগ আটকে রেখে দিয়েছে, তারা অন্তত নিন, যারা ডাব্লিউবিপি অ্যাসপিরিয়েন্ট আছেন তারা অন্তত নিন, যারা টেট পরীক্ষা দেবেন নতুন করে অপেক্ষায় রয়েছেন, লক্ষ লক্ষ বিএড ক্যান্ডিডেট রয়েছেন তারা অন্তত নিন, যারা লক্ষ লক্ষ ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন তারা অন্তত নিন, যারা পিএসসি অ্যাসপিরিয়েন্ট রয়েছেন, যারা ফুড এসআই রয়েছেন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন, যারা রেল ডিপার্টমেন্টে রয়েছেন, ইচ্ছে করলে সব পারে। আবারও বলছি, যারা ভাবছেন যে আমরা দল বিরোধীর কোনো এখানে প্রশ্নই না, দলের বিরোধিতা কোনো, আমরা দলকে দেখি না, আমরা দেখি পশ্চিমবঙ্গের উন্নয়ন হচ্ছে কিনা, পশ্চিমবঙ্গের জনগণের উন্নয়ন হচ্ছে কিনা, পশ্চিমবঙ্গের ভালো হচ্ছে কিনা। পশ্চিমবঙ্গের ভালো না হলে সেসবকে রাখা যাবে না। আর দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবঙ্গটাকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প সমস্ত কিছু কোলাপস করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। আজ পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ভাতার উপরে পশ্চিমবঙ্গ চলছে, তাও এইবার যদি ক্ষমতা চলে আসে, এই সমস্ত, আপনারা কি ভাবছেন? আপনারা জানেন ইমাম ভাতা 3000 টাকা করেছে, আমি তো বললাম বাড়াবে, করুক, দেখুন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন, আমি ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না, পুরোহিতের বাড়িয়েছে, দেখুন 500 বাড়িয়েছে, পুরোহিতের 2000 হয়েছে, মানে ইমামদের 3000 হয়েছে। সে যাই হোক, আমি কাকে কত বাড়িয়েছে, কাকে কত দিয়েছে, আমি সেসব নিয়ে কিচ্ছু বলবো না, সেটা করছে, আমি নো ডাউট, নো কোশ্চেন। প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যারা শিক্ষিত আছেন, দেখুন, অশিক্ষিত মূর্খদের যা বোঝাবে, কারণ ওদের মূর্খ করে রেখেছে ওই জন্যই, একদম বাস্তব, ওদের মূর্খ করে রেখেছে ওই জন্যই যে আমি যা বলবো তাই শুনবে, যা বলবো তাই করবে। আজ দেখুন তো, যে সমস্ত নেতারা আছে, সেই নতুন নেতার ছেলেরা আজ পর্যন্ত মাথা ফেটেছে কিনা ভোটে?
হবে না, মাথা ফেটেছে আজ পর্যন্ত? আজ পর্যন্ত কোনো নেতার ছেলের মাথা ফেটেছে? আজ পর্যন্ত কোনো নেতার ছেলে বোমা পড়েছে নেতার ছেলের গায়ে? আজ পর্যন্ত কোনো নেতার ছেলে বোম তুলে নিয়েছে হাতে? আপনারা এই সিম্পল জিনিসগুলো কেন বোঝেন না? এরা সাধারণ জনগণের রক্তের উপর দিয়ে গদি দখল করবে। শুধু এটুকুই বলছি, পশ্চিমবঙ্গটাকে যদি বাঁচাতে চান, যদি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, আপনার ছেলে মেয়ে পড়াশোনা কি জন্য করাচ্ছেন? ক্লাস 1 2 3 4 5 মাধ্যমিক পাশ করাচ্ছেন কি জন্য? কিসের স্বপ্ন নিয়ে? টিচার করাবেন অথবা ইঞ্জিনিয়ার করাবেন, সায়েন্টিস্ট বানাবেন অথবা প্রফেসর বানাবেন? কি জন্য? কি জন্য? আজ পশ্চিমবঙ্গে যদি শুধুমাত্র আমি পলিটিক্যাল আপনার ইঞ্জিনিয়ারিং বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সব শেষ করে দিয়েছে। সব শেষ করে দিয়েছে। তো নিয়োগটাকে নিয়োগ বলে কিছু রাখেনি পশ্চিমবঙ্গে। আজ বছর পর বছর সমস্ত কিছু ঝুলছে। সবাই আশা করেছিলে, আমি জানি সবাই আশা করেছিলে যে ভোটের আগে তোমাদের টিচার রিক্রুটমেন্টটা হবে। হয়েছে টিচার রিক্রুটমেন্ট? হয়েছে টিচার রিক্রুটমেন্ট? কোনো রিক্রুটমেন্ট হবে না। এই যে আপনাদের এসএলএসটি রিক্রুটমেন্ট ছাড়াও ক্ষমতায় আসা যায়। এই যে আপনাদের এসএলএসটি রিক্রুটমেন্ট, আপনারা কি ভাবছেন এটা কি জন্য হলো? সুপ্রিম কোর্টের নির্দেশ, তাও দেখবে এই যে কেস এখনো কেস চলছে, এর কি হবে ভবিষ্যৎ কেউ জানে না। আপার প্রাইমারি চিন্তা কর, কোর্টের নির্দেশ রয়েছে আপার প্রাইমারি মার্চের মধ্যে পরীক্ষা নিতে হবে। কোর্টের উপর দিয়ে চলছে, পশ্চিমবঙ্গ কোর্টের উপর দিয়ে চলছে, কোনো নিয়ে নেই। তো এই জন্য বলছি ভয়ঙ্কর ভাবে চলছে আমাদের রাজ্য। আপনাদের বিনীত অনুরোধ থাকবে দল মত নির্বিশেষে, যারা শিক্ষিত আছেন, দেখুন অশিক্ষিত মূর্খগুলো অনেক কিছু বলবে, অনেক কথা বলবে, ওরা ভাতায় মুখ বন্ধ, ওরা ভাতার চায়, আর কিচ্ছু চায় না। ভাতার মানে ভাতা, অন্য কিছু ভাববেন না। তো আবারও বলছি, পশ্চিমবঙ্গটা যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই পরিবর্তন করুন। আর পশ্চিমবঙ্গে শেষ, নো রিক্রুটমেন্ট নো ভোট, আমাদের একটাই স্লোগান, নো রিক্রুটমেন্ট নো ভোট। বিকন্ন শেষে কিছু বলো, এই শুধু এটুকু বলো, নো রিক্রুটমেন্ট নো ভোট। আমার প্রশ্ন হচ্ছে নো রিক্রুটমেন্ট নো ভোট, নিয়োগ দেয়নি ভোট। একটা কথাই বলবো, যেটা আবারও বলেছিলাম সেটাই আবার বলছি, 5 বছর তো চেঞ্জ করুন না, চেঞ্জ করে দেখুন, সবাইকে সুযোগ দেওয়া উচিত, সুযোগ দিন। 5 বছর চেঞ্জ করে দেখুন, যদি কাজ না করে আবার পরিবর্তন করবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভেবে চিন্তে ভোট দিন। দেখো এই যে কি লেগেছে দাদা, একদম দাদা স্টেটটাকে ঝুলিয়ে দিচ্ছে। আমি 19,000 এসএসসি আনটেন্টেড ক্যান্ডিডেট, আমি জানি আমাদের কি কারণ, কি করুণ অবস্থা। আমার তো প্রাইমারির জন্য বসে আছি, অথচ হচ্ছে না। হবে না, হবে না। তোমরা ভাবছো হবে না, তুমি পাগল। যারা এর ভুক্তভোগী তারাই শুধুমাত্র বুঝতে পারছে খেলাটা, এই ভয়ঙ্কর খেলাটা তোমরা বুঝতে পারছো না। এই ভয়ঙ্কর খেলাটা তোমরা এখনো বুঝে উঠতে পারছো না। এই সরকার যদি ক্ষমতায় চলে আসে, এদের একটা কি হয় বুঝতে পারছো? এরা বুঝতে যাবে, এরা জেনে যাবে যে আমি নিয়োগ না করেও ক্ষমতা চলে আসলাম, আমি টিচার রিক্রুটমেন্ট না করেও ক্ষমতা চলে আসলাম, আমি শিল্প না করেও ক্ষমতা চলে আসলাম, আমি কর্মসংস্থান না করেও ক্ষমতা চলে আসলাম, আমি যে কোনো কোম্পানি ইন্ডাস্ট্রি শিল্প শিক্ষা সমস্ত কিছু ধ্বংস করার পরে যদি ক্ষমতা চলে আসে, তো সেই সরকার কি পরিমাণ ক্ষমতা যাবে বাবা? নিজের বিবেককে প্রশ্ন করুন, একবার প্রশ্ন করে তারপরে বলবেন যে আজ পশ্চিমবঙ্গটাকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। শুধু নিজের বিবেককে প্রশ্ন করে তারপর লিখবেন। আর যাদের, আবার বলছি, ভক্তি বাদ দিয়ে কমেন্ট বক্সে লিখবেন, তো যারা দলের ভক্তি বাদ দিন, কমেন্ট বক্সে লিখুন তো যে পশ্চিমবঙ্গ এই দীর্ঘ 15 বছরে কি উন্নয়ন করেছে। আজ পর্যন্ত কেউ, আমি যখন এই প্রশ্নটা করি তখন অন্য টপিক, আমি বলছি আচ্ছা পশ্চিমবঙ্গে 5 বছরে এই সরকার কি লিখেছে একটু পাঠাতো নিচে, লাগতো দেখি ফেসবুকে। আমার লেখার ক্ষমতা নেই, তখন অন্য টপিকে চলে যায়, ও কি করেছে, অমুক কি করেছে। কিন্তু আমি কি ওই কি বলে, আমি কি ওই বিহারে বাস করি? বিহারের কথা তো বলবো না। বিহারে 2.5 বছরে 3.5 লক্ষ শিক্ষক নিয়োগ করেছে। 2.5 বছরে বিহারে 3.5 লক্ষ নিয়োগ হয়েছে, 2.5 বছরে 3.5 লক্ষ। আবার 46,000-এর নিয়োগ চলছে, 46,000.4 চলছে। আর এরা 15 বছরের মধ্যে বিহারের 4 ভাগের 1 ভাগ নিয়োগ করতে পারেনি। এরপরেও ওদের শিক্ষা হয় না, প্রাইমারি শিক্ষাটা পুরো শেষ। আপনারা ঠান্ডা মাথায় ভালো করে না বোঝেন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। আপনারা শেষ হয়ে গেছে, চাকরি পাচ্ছেন না, বেকার বসে আছে, ঠিক আছে, ভবিষ্যৎও শেষ হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে। দেখো হুইচ টিম পারফেক্ট, এই যে প্রশ্নটা করছো না তোমরা, আমি বুঝতে চাইছি তোমরা দেখো, আমি এখন কোনো একটা দল বললেই তোমরা আমাকে দলে ফেলে দেবে। আমি কোনো দলের কথা বলছি না, তোমরা যাকে মন চায় তাকে ভোট দাও,
যাকে মন চায় তাকে ভোট দাও। তোমরা বিজেপিকে দাও, তোমরা সিপিএম কে দাও, পারফেক্টের আইএসএফ কথা দাও। বলছে তো, পারফেক্ট পৃথিবীতে কেউ পারফেক্ট আছে? পারফেক্ট নেই। পৃথিবীতে কেউ পারফেক্ট কিন্তু আছে? জঘন্য, আমি পারফেক্ট, এ পারফেক্ট, হ্যাঁ, 100% পারফেক্ট কোনো কিছু কোনো হয় না কিছু ভাই। হয় না। কিন্তু ভালো আর মন্দ সেটা তো বিচার করতে জানো। বুঝতে তুমি তো শিক্ষিত, তুমি এই প্রশ্নটা যেহেতু করেছো তুমি শিক্ষিত, আমি ধরছি হুম, তুমি শিক্ষিত, হুম, ঠিক আছে? পারফেক্ট 100% পারফেক্ট কেউ হয় না, হুম। ঠিক আছে? কিন্তু তার মধ্যে ভালো মন্দ ব্যাপার আছে। আমরা সবাই রক্ত মাংস দিয়ে গড়া মানুষ, ঠিক আছে? 100% পারফেক্ট কেউ হয় না, কখনো হওয়া সম্ভব না। কিন্তু ভালো মন্দ কোনটা একটু বেশি ভালো কোনটা বেশি খারাপ সেটা তো বুঝতে পারো, হুম। ঠিক আছে? তো সেটা অন্তত বিচার করো। আবারও শুধু বললাম, তুমি যাকে খুশি তাকে ভোট দাও না, তোমার মন যাকে চায়, কিন্তু পরিবর্তন করো। আবার বলছি, আমার ওটা নিয়ে কোনো ব্যাপার না যে তুমি কাকে ভোট দিচ্ছ, তুমি কংগ্রেসকে দিচ্ছ নাকি তুমি আইএসএফ কে দিচ্ছ নাকি তুমি তোমার ওই সোজা কথা, তুমি এই যেটা- দল কিছু করেনি, হুম, শাসক দল এরা হুম, কিছু করেনি, হুম, 15 বছরে পুরো রাজ্যটাকে হুম, পুরো গাড়ে হুম, ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? তাই এই দলটাকে পুরো ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন। ছুঁড়ে ফেলে দিন। টিএমসির কোনো নেতা কেউ যদি ভোট চাইতে আসে আপনাদের এলাকায়, হুম। তাকে আচ্ছা করে উদ্ধম কেলান, সোজা হিসাব ভাই। আমি 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 দেখুন, আমি আপনাদের শুধু এটুকুই বলবো যে এই যে ক্ষোভ, এই যে রাগটা কোথা থেকে আসছে বুঝতে আমি পারছেন? বেকার না, আজ আমি বেকার এ কিন্তু থাকলে এ পরে কিন্তু এতদিন এ কিন্তু আরো তীব্রভাবে ইয়ে এ কিন্তু করতাম, বেকার না। ঠিক আছে? এ কিন্তু বেকার না। এ কিন্তু চাকরি করে। এ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছে। এই যে আমি বেকার না তো আমার গার ভিতরে রক্ত টকবক করে ফোটে, কারণ আর যারা বেকার এর তাদের এর কি হয় এর সেটা একটা ভাবনা এর যায় একটা ভাই, ছেলে আছে। সেই ঠিক ছেলেটা আছে? পড়াশোনা করছে কিসের জন্য? ভবিষ্যতের কথা ভাবলে না ভাই মাথা গরম হয়ে যায়, মাথা যে রক্ত টকবক তোর করে ছেলেকে ফোটে, ভালো ঠিক স্কুলে আছে? পড়াবি। তোর ছেলেকে যে ভালো স্কুলে পড়াবি কি জন্য? এটাই এখনই তো প্রশ্ন। ভাই, এখনই একটা আমার ভাই, আমি হুম, ভাই 50,000 টাকা মাইনে পাই, হুম, আমি আমার ছেলেকে বছরে 1 লাখ টাকা প্যাকেজ করিয়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারবো। হুম, যারা দিন 500 টাকা ইনকাম করে হুম, তারা পড়াতে পারবে? হুম। পারবে পড়াতে? না, দেখো, শিক্ষা আমি তোমাদের ব্যবস্থা শুধু পুরো একদম শেষ করে আমি দিয়েছে। তোমাদের এটুকু বলবো, আমি তোমাদের শুধু এটুকুই বলবো যে পরিবর্তন ভীষণ দরকার। এবার তোমরা প্রত্যেকেই জ্ঞানী, সুশিক্ষায় শিক্ষিত, তোমাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই। তোমরা প্রত্যেকেই সুশিক্ষায় শিক্ষিত, প্রত্যেকেই জ্ঞানী। নিজের বিবেককে আমাকে প্রশ্ন করো যে আমি কোন দল ক্ষমতায় আসতে পারে, কোন দল ক্ষমতায় আসবে, আমি আমার ভোটটা কাকে দিলে নষ্ট হবে, কাকে দিলে নষ্ট হবে না। নিজের বিবেককে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। নিজের বিবেককে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে যে আমার কোন দলকে ভোট দেওয়া উচিত, কোন দলকে ভোট দিলে পরে পশ্চিমবঙ্গে পরিবর্তন সম্ভব, কোন দলকে ভোট দিলে পরে পশ্চিমবঙ্গে নতুন কেউ আসবে। সেভাবে ভোট দাও। বুঝতে পারলে? বুঝতে পারলে? আর তোমাদের দেখো, আজকের আজকের হ্যালো, টপিকটা সম্পূর্ণই পলিটিক্যাল ছিল। এই জন্যই তোমরা, আমি সবাই কাট অফ বিভিন্ন কিছু বলছো, আমি সেগুলো সেগুলো কিছু বলছি না। আমি তোমাদের কালকের যখন ভোটের ঘোষণা হলো, আমি নিজে একটু মানে কিছু মানে ধরে নাও 3-4 মিনিট মতো মানে একদম কাট আউট হয়ে গেছিলাম। ভাবছিলাম, সত্যি বিশ্বাস করো, যখনই ভোটের ডেট ঘোষণা হলো, আমি আমি টিভি দেখছিলাম, দেখছিলাম আর ভাবছিলাম যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি হবে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী হবে? পশ্চিমবঙ্গে যদি আবার এই শাসক দল ক্ষমতায় চলে আসে, তাহলে পরে পশ্চিমবঙ্গের শাসক দল যদি আবার ক্ষমতায় আসে, যারা প্রাইমারি টিচার আছে, যারা এসএলএসটি আছে, যারা আপার প্রাইমারি রিক্রুটমেন্টের অ্যাসপিরিয়েন্টরা যারা আছে, যারা পিএসসি অ্যাসপিরিয়েন্টরা আছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, এদের ভবিষ্যৎ কী হবে? এরা, এদের জীবন কীভাবে ধ্বংস হবে যদি আবার এরা যদি ক্ষমতায় আসে? কিভাবে আজ কয়েকটা প্রজন্ম ধ্বংস হয়েছে, আবার কীভাবে ধ্বংস হবে, সেই জিনিসগুলো কিন্তু আমাকে কয়েক মিনিট ধরে ভাবিয়েছে। সারা বছর ধরেই ভাবাচ্ছে, কিন্তু যখনই ভোট ঘোষণা হলো তখনই ভাবছিলাম যে যদি এই সরকার আবার পুনরায় ক্ষমতায় চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, শিল্প আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আর সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। আর সরকারের মনে একটা অগাধ সাহস হয়ে যাবে যে আমি এত দুর্নীতি, এত চুরি, এত সমস্ত কিছু নিয়োগ বন্ধ রাখার পরেও যদি ক্ষমতা চলে আসতে পারি, তাহলে আমার নিয়োগ করার কোনো প্রয়োজন নেই। আমার নিয়োগ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি নিয়োগ না করেও ক্ষমতা চলে আসতে পারি, আমি শিল্প না করেও ক্ষমতা চলে আসতে পারি, তাহলে আমি 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 কর্মসংস্থান না করে যদি ক্ষমতা চলে আসতে পারি, তাহলে কিসের প্রয়োজন? তাহলে সরকার তো ওই ভুড়িমোটা করবে না, বিভিন্ন বিভিন্ন সেনাপতিদের পিছনে কোটি কোটি টাকা খরচ হবে। হ্যাঁ, এর ফ্ল্যাটে এত টাকা পাবে, কিন্তু আমাদের কিছু থাকবে না। এই জন্য সবাইকে অনুরোধ করব, এবারের নির্বাচনটা শুধুমাত্র আমার আপনার নির্বাচন নয়, এটা সারা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের ভবিষ্যৎ ঝুলছে এর মধ্যে। সারা পশ্চিমবঙ্গে শুধুমাত্র আমার আপনার জেনারেশন নয়, আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যতও ঝুলছে এর মধ্যে। ভালো করে বুঝবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন। শুধুমাত্র আমার আপনার ভবিষ্যৎ নয়, এর মধ্যে শুধু আমার আপনার ভবিষ্যৎ নয়, এতে আপনার ছেলে মেয়ে, আপনার পূর্বপুরুষ, সমস্ত সামনে যারা রয়েছে আপনাদের,
আপকামিং জেনারেশন, তাদেরও ভবিষ্যৎ নির্ভর করছে। আপনারা ছেলে মেয়েকে ক্লাস 1, 2, 3-তে পড়াশোনা করাবেন কী জন্য? ভালো স্কুলে ভালো জায়গায় কী জন্য? তাকে শিক্ষিত করে তুলবেন, তাকে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কথা বারবার বলছি, সেগুলো করার জন্যই তো। আজ কোথায় নিয়ে দাঁড়িয়েছে? এই জন্য নিজের বিবেককে একবার প্রশ্ন করে, হ্যাঁ, প্রশ্নটা করবেন, ঠিক আছে? এই জন্যই বললাম, হ্যাঁ। তো শুধু এটুকুই বলবো, সবাই নিজের বিবেকটাকে প্রশ্ন করে পরিবর্তনটা করো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ থাকবে। আমি আমার জন্য বলছি না, আমি পশ্চিমবঙ্গের আজ যে সমস্ত বেকার চাকরি প্রার্থীরা রয়েছে, যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে, আজ বছরের পর বছর সমস্ত নিয়োগ বন্ধ করে রেখেছে, হ্যাঁ, সমস্ত কিছু সরকারের যে উদাসীনতা, এদের জীবন নিয়ে, সাধারণ জনগণের জীবন নিয়ে সিনেমিনি খেলা, হ্যাঁ, সাধারণ জনগণকে বোকার রাজত্বে রেখে দিয়ে, শুধুমাত্র ভাতার ললিপপ দিয়ে, চাকরির ললিপপ দিয়ে ক্ষমতায় আসা, ডবল ডবল চাকরি, ডবল ডবল নিয়োগ, ডবল ডবল বছরে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে আমার হাতে। এই যে সমস্ত প্রতিশ্রুতিগুলো, আমি জানি না বাংলার মানুষ যদি বোকা না হয়, যদি সত্যি যদি তারা তাদের মধ্যে যদি বিন্দুমাত্রও যদি তাদের মধ্যে হুঁশ ফিরে থাকে, আমার মনে হয় এবার পরিবর্তন হবে। আর দেখো, আমাদের একটাই স্লোগান, তুমি নো রিক্রুটমেন্ট নো ভোট যে স্লোগান চলছে, সেই স্লোগানই চলছে। ভোটের আগে সরকার যদি নিয়োগ না করে সমস্ত রিক্রুটমেন্ট, আমরা অন্য সরকারকে নিয়ে আসতে বাধ্য হবো এবং নিয়ে আসবো। এবং তোমাদের শুধু অনুরোধ করবো, তোমরা পরিবর্তনটা করো, নিজে পরিবর্তন করো, অন্যকে পরিবর্তন করার জন্য তাকে বোঝাও। তোমার পাড়া প্রতিবেশী নিজেকে দিয়ে শুরু করো, আগে নিজেকে বোঝাও। তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার আত্মীয় স্বজন শুধু নিজে হলে কয়টা এক্সপিরিয়েন্স আছে, কয়টা চাকরি যারা ভুক্তভোগী, যারা বেকার, কটা বেকার আছে? ওরা রীতিমতন বুঝে গেছে, সরকার রীতিমতো বুঝে গেছে, যারা চাকরির জন্য লড়াই করছে, যাদের প্রতি অবিচার করছি, এদের সংখ্যা খুব বেশি নেই। এরা আমার কিছু শিখতে পারবে না, কিছু করতে পারবে না। মুসলিমরা টিএমসি করে, ঠিক আছে? দেখো আমি আবার বলছি, যারা মুসলিম ভাইরা আছে তারা টিএমসি করে। দেখো, যে যেটা করে তাকে বোঝানো যাবে না। যে যে দেখো, যারা বুঝবে না, যারা অশিক্ষায় ডুবে থাকবে, কারণ ওদের কাছে, যদি আমি মনে করি, ওদের কাছে না, যে মনে করবে আমার কাছে শিক্ষাটা আগে নয়, আমার কাছে কর্মসংস্থানটা আগে নয়, আমার কাছে আমার বাবা মা, আমার প্রজন্মটা আগে নয়, আমার ভবিষ্যৎটা আগে নয়, যা কিছু সব গুল্লায় যাক, তারা দেবে। কিন্তু ওই 2-4 জন মুষ্টিমেয়দের জন্যে আমরা নিজেদের জীবন, নিজেদের ভবিষ্যৎ, আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করতে পারি না। আবারও বলছি, এই সরকার ক্ষমতায় যদি চলে আসে, তাহলে এটুকু ধরে নাও, সরকারের একটা জিনিস, সাধারণভাবে জিনিস চলে আসবে, যে আমি নিয়োগ না করে, কর্মসংস্থান না করে, শিল্প না করেও, আমি আজ পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ রেখে ক্ষমতা চলে আসলাম। আজ দীর্ঘ 8 বছর প্রাইমারিটিসের রিক্রুটমেন্ট বন্ধ রেখে ক্ষমতা চলে আসলাম। তাহলে এই সরকার কী পরিমাণ সাহস হবে, এই সরকার কী পরিমাণ বাহুবল পেয়ে যাবে, যে এত কিছু ক্রাপশনের পরে ক্ষমতা চলে আসতে পারি? তাহলে কিসের নিয়োগ, কিসের কর্মসংস্থান, কিসের শিল্প? বুঝতে পারলে ব্যাপারটা? এই বিষয়গুলো একটু ভাববে। আর আন্দোলন করবে, আর দেখো, যারা আর বলছে ওই যে যারা, হ্যাঁ, তুমি যে কথা বলেছো, এটা আমি জানি যে বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ মানুষ যে ওরা টিএমসিকে পছন্দ করে, কারণ তারও বিশেষ কিছু কারণ আছে। কারণ ওরা বেশিরভাগ, সবাই না, আবার বলছি, সবাই না, দেখো, এই যারা রয়েছে তারা বেশিরভাগ ওই টিএমসিকে পছন্দ করে। কী জন্য? কারণ ওরা শিল্প, কর্মসংস্থান, এগুলো ফলো আপ করে না। এগুলো ফলো আপ করে না, যারা আর কি এগুলো করে, তাদের ওদের মোটিভটা আলাদা, ওদের মোটিভ আলাদা। ওদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে রেখেছে, একটা ভয় ঢুকিয়ে রেখেছে ভাই, তাড়িয়ে দেবে, ঠিক আছে? আদৌ সেরকম কোনো ব্যাপার না। ওদের ভয় ঢুকিয়ে রেখেছে যে যদি বিজেপি ক্ষমতায় আসে রাজ্যে, তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমদের এই হবে, পশ্চিমবঙ্গের মুসলিমদের ওই হবে, ঠিক আছে? অন্যান্য রাজ্যে, দিল্লি, 21খানা রাজ্যে, উত্তরপ্রদেশে 21খানা রাজ্যে বিজেপি আছে, মুসলিম নেই, ঠিক আছে? বিজেপি শাসিত রাজ্যে মুসলিম নেই, তাদের তাড়িয়ে দিচ্ছে। এটা আসলে কি বলুন তো, এগুলো হলো মানুষের মধ্যে ভয় ঢুকিয়ে রেখেছে, মানুষের মধ্যে একটা ভয়, আতঙ্ক সৃষ্টি করে রেখেছে। এই জন্যই তো ওরা নিরুপায়, ওরা ওদের মধ্যে। কিন্তু যারা নিরুপায় নয়, যারা শিক্ষিত, প্রকৃত শিক্ষায় শিক্ষিত, যারা পশ্চিমবঙ্গের আজ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দেখেছে, আজ পশ্চিমবঙ্গে যা কিছু ঝুলছে, আমার মনে হয় না তারা করবে। তো শুধু আমি এটুকু বলে ভিডিওটাকে শেষ করব। আবারও বলছি, দেখো, তোমরা যদি মনে করো যে আমি টিএমসি বিরোধী, আমি কোনো দল বিরোধী না, আমি পশ্চিমবঙ্গের পক্ষে, পশ্চিমবঙ্গের সাধারণ বঞ্চিতদের পক্ষে। আর পশ্চিমবঙ্গের সাধারণ বঞ্চিতদের পক্ষে থেকে যদি আমাকে বিজেপি বিরুদ্ধে কথা বলতে হয়, যদি আমাকে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে হয়, আমি বলবো, আমার কোনো আপত্তি নেই। তোমরা সেটা খুব ভালো করে জানো। আমার কাছে তো যে সরকার অন্যায় করবে, যে সরকার কোনো কাজ করবে না, এরকম করবে, সেই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলবো 100% বলবো। আবারও বলছি, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা কোনো দলের বিরুদ্ধে কথা নয়, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের ভালোর জন্য কথাগুলো বলছি। আবারও বলছি, এই যে বিজেপি সরকার দেখবেন প্রতিশ্রুতি দিয়েছে, অমিত শাহ বলে গেছে যে ডিসেম্বরের মধ্যে আমরা যত পেন্ডিং রিক্রুটমেন্ট আছে শূন্যপদ দিয়ে, মানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 13,000 ললিপপ, ওর সঙ্গে যে শূন্যপদ আছে সেগুলো অ্যাড করে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে।
তারপরে আপনাদের বিজেপি সরকার বলেছে যে 45 দিনের মধ্যে সমস্ত ডিএ কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা, আমরা তো দাঁড়া। ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল এ হবে সে হবে, সেই সবগুলো তো আমরা দেখেছি। দেখেছি, দেখলাম। একবার সুযোগ দিই। এবার এরাও বলছে ঠিক আছে, এদেরকেও সুযোগ দিই। হুম, আমাদের ভবিষ্যৎ তো এমনি অনেক প্রজন্ম ঢুকে গেছে, ঠিক আছে। হুম। এবার নেক্সট প্রজন্ম যাতে নষ্ট না হয়, নষ্ট না হয়। তাদের লাইফ খারাপ না হয়, বিজেপি দেখুন, আমি আবার বলছি, বিজেপি যে বক্তব্যগুলো দিয়েছে আমি আপনাদের বলি, যদি বিজেপি সরকার ক্ষমতায় আপনারা নিয়ে আসেন বা আসে, তাহলে আপনি কি ভাবছেন বিজেপি যদি ডিসেম্বরের মধ্যে এই নিয়োগগুলো না করে আমি চুপ করে বসে থাকবো? আমি আবারও বলছি, আমি কোনো দলের ভক্ত না, আপনারা আবার ভুল ভাবছেন, অনেকেই আমাকে বিজেপির দলে ফেলে দিন, কিন্তু ব্যাপারটা তা নয়। আমি আপনাদের একটা কথা বলে দিই, বিজেপি যে ঘোষণা দিয়েছে, যদি বিজেপি সরকার ক্ষমতায় নিয়ে আসেন, পরিবর্তনটা করবেন, সে কাকে নিয়ে আসবেন জানি না। বিজেপি বলেছে ডিসেম্বরের মধ্যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট ডিসেম্বরের মধ্যে যত পেন্ডিং রিক্রুটমেন্ট মানে চলছে, সমস্ত নিয়োগ ঝুলছে তো, আর নিয়োগ করায়নি। এই নিয়োগগুলো শূন্যপদ বৃদ্ধি করে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করবে। 45 দিনের মধ্যে পুরনো ডিএ কমপ্লিট করবে। অষ্টম পে কমিশন বসাবে, মানে বলেছে সময়। নিউজ দেখলাম ডিএ পেন্ডিং দিয়ে নাকি দেবে। আরে ও তো মমতা কালকে ব্রিগেডের ভয় দেখে ওর তোর, তারপরে বলেছে যে তোর ইসের মধ্যে অষ্টম পে কমিশন বসাবে এবং বেতন মানে বেতন প্রত্যেকটা প্রার্থী 10,000 থেকে 15,000 বাড়বে তো। যদি অষ্টম পে কমিশন বসে তাহলে পরে প্রত্যেকটা প্রার্থী 10,000 থেকে 15,000 বেতন বাড়বে। তো শুধু এটুকুই বলছি, ক্লিয়ার করে তাহলেই 10,000 করে পেয়ে যাবে। তো শুধু এটুকুই বলছি আপনাদের, নতুন কাউকে নিয়ে আসুন। আমরা তো প্রতিশ্রুতি এক প্রতিশ্রুতি খেয়েছি, নতুন প্রতিশ্রুতিকে নিয়ে আসুন। এক প্রতিশ্রুতি আমরা অলরেডি খেয়ে হ্যাঁ, বসে আছো, বাস অলরেডি তো আমরা ঢুকিয়েছি তো অলরেডি বাস ঢুকিয়েছি। সেই বাস বের হ্যাঁ। করার প্রতিশ্রুতি দিচ্ছে, হ্যাঁ। এটা অন্তত তো চেঞ্জ করুন। আমরা বাস 15 বছরে বাস ঢুকিয়ে অর্ধেক ঢুকিয়ে ফেলেছি, ঠিক আছে। আর 5টা বছর নতুন কাউকে ঢোকাই, ঠিক আছে। তারপর যদি কাজ না হয় একদম পুরো টান দিয়ে বের করে দেবা, যে পুরো নতুন করে একটা নতুন কোনো দলকে নিয়ে আসতে হবে, তাই না? তো এই জন্যই বলছি, আবারও বলছি যে আপনারা নিজের বিবেককে প্রশ্ন করে ভোট দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নো রিক্রুটমেন্ট নো ভোট, পশ্চিমবঙ্গে পরিবর্তন ভীষণ দরকার। আবার বলছি, আপনারা যারা শেষমেশ একটা কথা বলে দিচ্ছি, আপনারা যারা ভাবছেন আমি কোনো দলের বিরোধী, মোটেই না। আমার কোনো দলের কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের ভালোর জন্য বলছি পরিবর্তন। আবার যদি বিজেপি সরকার ক্ষমতায় নিয়ে আসেন, বিজেপি যদি এই আমাদের যে প্রতিশ্রুতি দিয়ে রেখে দিয়েছে ললিপপ, সেই ললিপপ একদম কমেন্ট করছে বিজেপি দল। কারণ এই কি বলতো, এই হচ্ছে চটি ভক্ত এই যে এই তো রাজদীপ জাতীয় কিছু হবে। কারণ দেখো, এই যে বললাম, এদের মানসিকতা এত জঘন্য হয়ে গেছে। হ্যাঁ, এদের মানসিকতাটা এত জঘন্য হয়ে গেছে। এরা তোমার ভবিষ্যৎ, তোমার ছেলে, তোমার মেয়ে, ঠিক আছে, ও পড়াশোনা করুক, মাধ্যমিক পাস করে, তুই তোর ছেলে মেয়ে মাধ্যমিক পাস করাবে কি জন্য? নিশ্চয়ই মানুষ করানোর জন্য। কিন্তু ওদের নিয়ে দেখো, ওর বাবা মনে হয় পরিযায়ী শ্রমিক, বা অবশ্যই পরিযায়ী শ্রমিক। দেখো, ও অবশ্যই পরিযায়ী শ্রমিক। কেন কি বলতো, আমি তোমাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। কারণ এদের কাছে এই চাকরি, পড়াশোনা, এগুলো কোনো মূল্য নেই। এই যে কে নাম জানি না, এদের কাছে চাকরি, পড়াশোনা কোনো মূল্য নেই। এদের কাছে মূল্য হলো একটাই, এরা সে অ্যাভয়েড করে দিচ্ছি, কোনো ব্যাপার না। মানে এদের না এদের মেন, এদের মোটিভ, আমি এদের দিয়ে সবার উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যে এদের মেন মোটিভ এটাই আসছিল যে আমরা ভাতাই নেবো, আমাদের চাকরি দরকার নেই, আমাদের শিল্প দরকার, আমাদের কর্মসংস্থান দরকার নেই, ঠিক আছে, পশ্চিমবঙ্গে চলুক। আর সুরক্ষার কথা বাদ দিলাম, নারী সুরক্ষা আজকে আরজিকর বিভিন্ন জায়গায় তদন্ত হলে পরে ওসব মতো বলার মতোই নেই, বললে পরে আপনার জায়গা থাকবে না। এই যে আরজিকর বিভিন্ন কিছু ঘটনা, ওগুলো তো কিছু বলবোই না। হ্যাঁ, রক্ত গরম হয়ে যাবে। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। সকাল ভালো থাকবেন। আর আবার বলছি, নিজে বিবেককে প্রশ্ন করে ভোটটা দেবেন। আর নতুন সরকার যখন ক্ষমতায় আসবে তখন আবার একটা ভিডিও হবে। ভালো থাকো সকল। আর কেউ যে রাজবাতরা নাকি তোমার গোষ্ঠী শুদ্ধ দাও, তুমি টিএমসি ভোট দাও, ঠিক আছে, দাও না, অবশ্যই এই যে অবশ্যই পরিযায়ী শ্রমিকই হবে, মানে কথা বলতে পারে না, ঠিক আছে। থাকবে।